তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 20 নং পৃষ্ঠার সমাধান নিয়ে। তাহলে আমরা দেরি না করে দেখি কিভাবে আমরা 20 নং পৃষ্ঠার সমাধান করতে পারি। তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে 6 নং প্রশ্ন উত্তরগুলো দিই। তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দেব। এখানে দেখো 6 এর 1 নম্বরে বলছে যে 39 শত সংখ্যাটি কত। তাহলে এই যে 39 শত সংখ্যাটি কত, তাহলে 39 শত আমরা জানি শত লিখতে গেলে আমাদের কয়টা শূন্য ব্যবহার করতে হয়? 2টা শূন্য ব্যবহার করতে হয়। আমি যদি 1 শত লিখি, দেখো 1 শত লিখলে কয়টা শূন্য দেব? সংখ্যার পরে 2টা শূন্য দেব। তাহলে যত শত লিখতে বলবে আমরা সেই সংখ্যাটা লিখে তারপরে 2টা সংখ্যা দিয়ে দেব। সেই 2টা সংখ্যা হচ্ছে অবশ্যই শূন্য। তাহলে 39 শত আমরা 39 শত লিখে ফেললাম। তারপর বলছে 2 নম্বরে দেখো 122 শত সংখ্যাটি কত। তার মানে 122 শত, 122 তারপর 2টা শূন্য দিয়ে দিলাম, তাহলে 122 শত আমাদের হয়ে গেল। তারপর বলছে 29 শত এর কয়টি শত রয়েছে। তাহলে দেখো 3 নম্বর 29 শত, তাহলে 29 শত, তাহলে 29 শত লিখলাম আমরা। এতে কয়টি 29 রয়েছে? কতটি 29 রয়েছে? দেখো কতটি 29 রয়েছে, এটা আমরা বের করতে গেলে দুই ভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এখানে কয়টি শত আমরা দেখি। দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাদ দিলাম। বলো তো এখানে কি থাকলো? 29, এখানে 1, তাহলে 29 আর 1 গুণ করলে হবে 29। এভাবে না করে তুমি যদি ভাগ করে করো তাহলে হবে, সেটা হচ্ছে 2900 ভাগ হচ্ছে 100। যদি তুমি ভাগ দাও তাহলে দেখো, যদি তুমি এখানে 2 বাদ দাও তাহলে হচ্ছে 200, তারপর হচ্ছে 900, তারপর 9 বাদ দিলে হচ্ছে 900। এখন দেখো আমাদের উত্তর কত বের হয়ে গেল? 29। তাহলে এখন আমরা এই সংখ্যা অঙ্কগুলো এইভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এখানে 100, দেখো শতকের যে 2টা শূন্য আছে এখানে 2টা শূন্য বাদ দিয়ে দেবো। তারপর যে সংখ্যাটা থাকবে গুণ করলেও 29 হয়ে যাবে, এখানে ভাগ করলেও 29 হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো একভাবে আমরা করতে পারবো। তারপর দেখো 4 নম্বর, ঠিক 4 নম্বর বলছে দেখো 91 একক দশক শতক হাজার। তাহলে 91,000-এ কয়টি শত রয়েছে? তাহলে আমরা সংখ্যাটি কত? 91 একক দশক শতক হাজার, তাহলে 91,000। তাহলে এই যে 91,000 এতে কয়টি শত রয়েছে? আমরা কি করব? গুণন 100। তারপর দেখো এখানে 2টা শূন্য, এখানে 200 শূন্য কেটে দিলাম। বলো তো কয়টি শত রয়েছে? 910টি শত রয়েছে, কারণ 910কে 1 দ্বারা গুণ করলে হবে 910। তাহলে 910টি শত রয়েছে। এখন যদি তুমি ভাগ করো 100 দ্বারা, যদি ভাগ করো 91,000-কে, তাহলে তুমি দেখতে পাবা এখানে 910টি শত রয়েছে। কিভাবে? তাহলে দেখো এখানে যদি 9 বাদ দাও তাহলে হবে 900, মানে ভাগ করতেছি আমরা 100-কে 900 দ্বারা গুণ করলে, 9 দ্বারা গুণ করলে হবে 900। তাহলে এখানে 0 1 আর এখানে 0 কেটে নেওয়ালাম। তাহলে এখানে 100-কে 100, পরে একটা 0 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো ভাগ করলেও তুমি পেয়ে যাবা, গুণ করলে পাওয়া যাবে। এরপর বলছে যোগ অঙ্ক করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে শুরু করতে হয়। আমি দেখো লিখলাম 5 6 আর হচ্ছে 3 2 লিখলাম। আচ্ছা, এইটা যদি যোগ করতে যাই কোন অঙ্ক থেকে শুরু করতে হবে? দেখো এই যে একক অঙ্ক থেকে শুরু করতে হবে। তাহলে যোগ অঙ্ক কোথা থেকে শুরু করতে হবে? একক অঙ্ক থেকে শুরু করতে হবে। আশা করি তোমরা এই 6 নম্বরের যে 5টি অঙ্ক আছে এই 5টি অঙ্ক বুঝতে পারছো। এইবার আমরা দেখব 7 নম্বর অঙ্কের সমাধান। দেখো এখানে 7 নম্বর বলছে খালি ঘরের সংখ্যা লিখি। তাহলে খালি ঘরের সংখ্যা লিখি। এখানে যদি প্যাটার্ন গুলো লক্ষ্য করো, এখানে প্যাটার্নটি দেখো 0 থেকে 100, 0 থেকে কত বের হলো? 100 বৃদ্ধি পেয়েছে। তারপর 100 থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে লেখা নাই, এখানে হচ্ছে 300। তার মানে 100 থেকে দেখো প্রতি এই ঘর থেকে এই ঘর পর্যন্ত 10টি ঘর আছে এবং প্রতি ঘরের জন্য আমরা 10 নেব, অর্থাৎ 1 থেকে 0 থেকে 100। তাহলে এখানে 100 থেকে কত হবে? 200। তার মানে তুমি এখানে এই ফাঁকা ঘরে লিখবা হচ্ছে, প্রথম ফাঁকা ঘরে দেখো 0, তারপর ফাঁকা ঘরে হচ্ছে 100 দেওয়া আছে, তারপরের ঘরে লিখবো আমরা 200, তারপরের ঘরে দেওয়া আছে হচ্ছে 300, তারপরের ফাঁকা ঘরে লিখবো আমরা হচ্ছে 400, তারপরের ফাঁকা ঘরে লিখবো হচ্ছে 500, তারপরের ফাঁকা ঘরে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 600। তাহলে সমাধান পেয়েছে আমার এটা। এরপর দেখো 2 নম্বরে
এখানে বলছে 2300, 2400, 2500, 2600, 2700, 2800, 2900 এবার প্রতি ঘরে 100 করে বৃদ্ধি করে দেবো। প্রথম ঘরে হচ্ছে 2300, তারপরে ঘরে হচ্ছে 2400, তারপরের ঘরে হচ্ছে 2500, তারপরের ঘরে হচ্ছে 2600, তারপরের ঘরে হচ্ছে 2700, তারপরের ঘরে হচ্ছে 2800, তারপরের ঘরে হচ্ছে 2900। তাহলে দেখো এইভাবে আমরা প্যাটার্ন গুলো করবো। এরপর দেখো বলছে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত, প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত, প্রতি ক্ষেত্রে বলতে এখানে দেখো অঙ্কগুলো দেওয়া আছে 8 নম্বরে, 8 নম্বর সমাধানে আমরা যাচ্ছি। 8 নম্বরে দেখো বলছে একটি সংখ্যা দেওয়া আছে এখান থেকে এক বেশি। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে এই মার্কারটার থেকে একটা মার্কার বেশি, মানে কয়টা মার্কার হবে? 2টা মার্কার। তার মানে কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ যখনই তোমার বেশি দেখবা তখনই বুঝবা যে এই অঙ্কটা যোগ করতে হবে, আর যখন কম তখন বুঝবো যে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে 8-এর 1 নম্বর অঙ্কটা দেখছি যে একটি সংখ্যা কত বেশি, এত সংখ্যাতে কত বেশি। তাহলে আমার সংখ্যাটি হচ্ছে 1 2 9 9 9। তাহলে 1 2 9 9 9 এইটা সংখ্যা থেকে কত বেশি? 1 বেশি। তাহলে যোগ আমরা 1 দিয়ে দেবো, 1 বেশি করলাম। তাহলে 9 আর 1 যোগ করলে হবে 10, হাতে হচ্ছে 1, 9 টা 10 শূন্য, হাতে হলো 1, 9 টা 10 শূন্য, হাতে হলো 1, তাহলে 2 1 3। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো যে আমরা যদি এখানে 1 বেশি করি তাহলে সংখ্যাটি হবে 1। তারপর দেখো 2 নম্বর অঙ্কটি বলছে হচ্ছে 1 কম। এবার দেখো একটি সংখ্যা থেকে একটি সংখ্যা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 30,000 থেকে 1 কম, তাহলে 30,000। তাহলে 2 নম্বরে দেখো 30,000 থেকে 1 কম। 1 কম বলতে কি বোঝাতো? 1 আমরা বিয়োগ দিয়ে দেবো। তাহলে 30,000 থেকে 1 কম দিলে 1 আমরা বিয়োগ দিয়ে দেবো। যখন কম কথাটি থাকবে আমরা বিয়োগ দিয়ে দেবো, আর যখন বেশি থাকবে তখন যোগ করব। তাহলে 1 আছে কার সমান করব? 0 সমান করব না, 1 আছে 10-এর সমান করতে হবে তোমাদের। এখানে উপরে যদি 0 থাকে আমরা এটাকে 10 চিন্তা করব। তাহলে 1 আছে 10-এর সমান করতে আমাদের কত লাগবে? দেখো লাগবে হচ্ছে 9, হাতে হচ্ছে 1। 1 আছে আবার 10-এর সমান করো 9, আর 1 আছে আবার 10-এর সমান করো। তোমরা যেমন করে বিয়োগ করো তেমন করেই করবা। 1 আছে 10-এর সমান কত? 9, 1 আছে 3-এর সমান 2, তাহলে কত? 29,999। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নং অঙ্কের সমাধান। এরপর আমরা দেখবো, দেখো 3 নং অঙ্কটি। 3 নং অঙ্ক বলছে একটি সংখ্যা থেকে 10 কম, এই সংখ্যাটা থেকে 10 কম। তাহলে সংখ্যাটি একটু হিসাব করো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 10,000, এক অযুত মানে হচ্ছে 10,000। তাহলে আমি সংখ্যাটি লিখলাম 10,000। তাহলে দেখো 10,000 থেকে কত কম? 10 কম। মানে 10 কম মানে কি বলতো? 10 বিয়োগ দিতে হবে। তাহলে 0 0, 1 আছে 10-এর সমান কত? 9, হাতে হচ্ছে 1, 1 আছে 10-এর সমান কত? 9, হাতে হচ্ছে 1, 1 আছে 10-এর সমান 9। দেখো একে মিলিয়ে 0 বাম দিকে বসবে না। তার মানে 9,000, 10,000 থেকে যদি তুমি বাদ দিতে যাও, 10 বাদ দাও, তাহলে হচ্ছে 9,990। তাহলে এইটা হচ্ছে 3 নং অঙ্কের সমাধান। এখন আমরা দেখবো 4 নং অঙ্কের সমাধান। এখানে 4 নং অঙ্কটি তোমরা যদি লক্ষ্য করো, 4 নং অঙ্কে বলছে একটি সংখ্যা থেকে সংখ্যাটি তোমরা যদি হিসাব করো, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কত? 49,990। তাহলে 49,990। তাহলে এইটা হচ্ছে আমাদের সংখ্যা। দেখো 49,990। তাহলে 49,990। তাহলে এখান থেকে আমরা কত বলছে? 10 বেশি। আচ্ছা 10 বেশি বলতে কি করবো বলতো? 10 বেশি মানে হচ্ছে 10 যোগ দিতে হবে। 10 বেশি মানে হচ্ছে 10। আমি বারবার বলতেছি, কোন সংখ্যা বেশি বলতে আমরা যোগ দেব, কম বললে বিয়োগ করব। তাহলে যোগ করলে কত হবে? 0, 9 আর 10-এর 0, হাতে হচ্ছে 1, 9 আর 10-এর 0, হাতে হলো 1, 9 আর 10-এর 0, হাতে হলো 1, 4 আর 5। তাহলে কত হচ্ছে? সংখ্যাটি হচ্ছে 50,000। 4 নং অঙ্কের সমাধান করলাম। এবার দেখো 5 নং অঙ্ক। 5 নং অঙ্ক বলছে এই সংখ্যাটি থেকে কত বেশি? 100 বেশি। তাহলে 100 বেশি, 100 বেশি বলতে কি বুঝি আমরা? দেখো 100 বেশি বলতে আমরা বুঝি যে 100 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি হিসাব করো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত? 7 9 7 9। তাহলে দেখো এখানে 79,900। তাহলে 79,000 আমি লিখলাম 7 9 79,900। তাহলে আমি সংখ্যাটি লিখলাম 79,900। এখান থেকে দেখো কত কি বলছে আমাদের? বলছে 100 বেশি। তাহলে 100
বেশি, তাহলে 100 যোগ দিয়ে দিলাম আমরা। তাহলে দেখো শূন্যের শূন্য আমরা যোগ করতেছি, শূন্যের শূন্য, তাহলে 1 9 একে 10 শূন্য হাতে হলো 1, 9 একে 10 শূন্য হাতে হলো 1, তাহলে কত বলো তো? 80,000। তাহলে 80,000। তাহলে আমরা 5 নং অঙ্কটি সমাধান করে ফেললাম। দেখো আমাদের 8 নম্বরের প্রতিক্ষেত্রের সংখ্যাটি কত, প্রতিক্ষেত্রের সংখ্যাগুলো আমরা বের করে ফেললাম। 9 নম্বর, এখানে দেখো বড় চিহ্ন, আমরা জানি যে এই চিহ্নটা, এই হাতকড়াটার ভিতরে যে চিহ্ন আমি আগে আলোচনা করছিলাম, এইটা হচ্ছে বড় চিহ্ন। আর যদি কোনো সংখ্যাকে এরকম তীর মারে, এই সংখ্যাটাকে তীর মারলো, যদি কোনো সংখ্যাকে তীর মারা হয়, এটা হচ্ছে ছোট চিহ্ন। তার মানে এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন, এটা হচ্ছে বড় চিহ্ন যেটাকে আমরা গ্রেটার দেন বলি। আর এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা উল্টো দিকে যে চিহ্নটা, এটা হচ্ছে ছোট চিহ্ন যেটাকে আমরা লেস দেন বলি। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। আমরা এখন দেখো পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে তোমাদের, এই অঙ্কগুলো আমরা সমাধান করে দেখব। এখানে 1 নম্বর অঙ্কটি দেখো, এখানে কোন চিহ্নটি আমরা বসাবো, বড় চিহ্ন বসাবো না ছোট চিহ্ন বসাবো? তাহলে এই সংখ্যাটাকে আমরা চিন্তা করবো। দেখো এখানেও শতকের ঘরে নয়, এখানে শতকের ঘরে নয়, এখানে শতকের ঘরে 7, এখানে শতকের ঘরে 5, তাহলে এই সংখ্যাটি হচ্ছে বড় চিহ্ন। তাহলে বড় চিহ্ন হলে এই হাতকড়াটা বড় চিহ্ন কোথায় থাকবে? হাতকড়ার ভিতরে থাকবে। আর ছোট চিহ্নটাকে, ছোট যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে তীর মারবে। তারপর 2 নম্বর সংখ্যাটি দেখো, সংখ্যাটি আছে, দেখো আমরা কোন চিহ্নটাকে এখানে বসাবো। তাহলে দেখো এখানেও একক দশক শতক হাজার অযুত, এখানে একক দশক শতক হাজার অযুত, এখানে 1, এখানেও 1, এখানে দেখো 7, এখানেও 7, তারপর এখানে শতকের ঘরে দেখো 7, এখানে শতকের ঘরে দেখো 8, তার মানে শতকের ঘরে যেহেতু বেশি, এইটা হচ্ছে বড়। তাহলে বড় চিহ্নটা আমরা হাতকড়ার ভিতরে রাখবো, ছোট চিহ্নটা কি করবো? তীর মারবো। বিষয়টা কি বুঝতে পারছো? এভাবে আমরা প্রতিটি অঙ্ক সমাধান করবো। এবার 3 নম্বর দেখো, হাজারের ঘরে যা আছে তাই, এখানে শতকের ঘরে যা আছে তাই, এখানে দশকের ঘরে যা আছে তাই, এখানে এককের ঘরে 9, এখানে হচ্ছে 8, তাহলে 9টা হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে এই চিহ্ন আমরা বসাবো। তাহলে বুঝতে পারছো আমি বড় কোথায় বসাবো, ছোট কোথায় বসাবো? এরপর দেখো ঠিক মানে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, আমি নাম্বার দিতে ভুল করেছিলাম, 3, এটা হচ্ছে 5। এবার আমরা দেখবো 2 নম্বর অঙ্কটির সমাধান। দেখো 2 নম্বর ডান দিকের অঙ্কগুলো আর কি, 8 4 7 5, 8 4 7 5। দেখো এখানে আমরা কোন অঙ্কটি বড় এটাকে নির্ণয় করব। দেখো এখানে হাজারের ঘরে যা আছে তাই, এখানে 5, শতকের ঘরে 4, এখানে হচ্ছে 5, যেহেতু 5 এটা হচ্ছে বড়, তাহলে বড় সংখ্যাটা হাতকড়ার ভিতরে থাকবে, ছোট চিহ্নটাকে তীর মারা হবে। তার মানে আমরা এই চিহ্নটা বসাবো। এরপর দেখো 4 নম্বর অঙ্কটি সমাধান। দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে, দেখো আমরা এখানে একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, তাহলে এখানেও 3 আছে অযুতের ঘরে, এখানেও 3, এখানে হাজারের ঘরে 7, এখানে হাজারের ঘরে 8। বলো তো হাজারের ঘরে কোনটা সংখ্যা বেশি? এইটা বেশি, তাহলে আমরা কি করবো? এখানে বড় চিহ্ন দিয়ে দেবো, ছোট চিহ্ন দিয়ে দেবো, কারণ এই সংখ্যাটি হচ্ছে ছোট। তারপর দেখো 6 নম্বর অঙ্কটি দেখো, একক দশক শতক হাজার অযুত সমান সংখ্যা। তাহলে আমরা যেহেতু দেখবো অযুত থেকে শুরু করবো, অযুত সমান, এখানে দেখো হাজারের ঘর 7, এখানে হাজারের ঘর 8, তাহলে এই যে 8 হচ্ছে বড়, এই বড় দেখো বড়টা হাতের দিকে থেকে এই সংখ্যাটাকে 3 রাখবো। তাহলে এখানে দেখো আমরা এইরকম একটি চিহ্ন বসাবো যেটাকে ছোট করবো। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কোন চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে ছোট চিহ্ন, আর এই চিহ্নটা হচ্ছে কি চিহ্ন? বড় চিহ্ন। এটাকে ইংরেজিতে আমরা গ্রেটার দেন বলবো, এটা হচ্ছে লেস দেন। তো এই ছিল তোমাদের 20 নং পৃষ্ঠের সমাধান। আশা করি তোমরা 20 নং পৃষ্ঠের সমাধানগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।